বন্ধুরা আপনি চাইলে আমার মতো করে এই যে সুন্দর করে লিখে এই যে কত সুন্দর করে লিখেছি দেখেছেন, এভাবে করে লিখে নিজের ছবি দিয়ে নববর্ষের পোস্টার তৈরি করতে পারবেন। সেটা কিন্তু আপনি ফেসবুক ইউটিউবে পোস্ট করলে কিন্তু সেটা কিন্তু আপনি অনেক রিচ পাবেন, ভিউ পাবেন। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এভাবে করে কিন্তু আপনি বিভিন্ন লেখা দিয়ে তৈরি করতে পারেন। তো কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আইডিটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এদিকে চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে, ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। প্লে স্টোরে চলে যাবেন, সার্চ বক্সে চলে যাবেন, এই সার্চ অপশনে চলে যাবেন। এখানে লিখবেন সকল দিবসের পোস্টার, এখানে সকল দিবসের পোস্টার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে অপশনটা, এই যে অ্যাপ্লিকেশনটা দেখে নেবেন, এই লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা আপনি কী করবেন, ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিয়েছি, জাস্ট ওপেন দিয়ে দিলাম। ওপেন দিয়ে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার সামনে কিন্তু আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে। দেখুন সকল দিবসের পোস্টার কিন্তু এখানে। তো আপনার কাছে পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে দিবেন, আমি অ্যালাউ দিয়ে দিলাম। এটাকে আমরা উপর থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে আমরা অলওয়েজ দিয়ে দিব, আবার হচ্ছে অল টাইম অ্যাক্সেস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে চলে আসছে, যে দেখুন সকল দিবসের পোস্টার। তো আমি এখান থেকে একটু ইনস্টল করে এদিকে চলে যাব। এই যে বাংলা নববর্ষ, তো আমরা বাংলা নববর্ষতে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু হাজার ও নববর্ষের পোস্টার আছে, আপনি যেটা মনে চায় পারবেন। তো জাস্ট আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি উপরেরটা একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে একটা এখানে আমরা ক্লিক দেব, ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে লোড নেবে। চাইলে আপনি এখনই ক্যামেরা থেকে ছবি তুলে দিতে পারেন, নাহলে গ্যালারি থেকে দিতে পারেন। আমি গ্যালারিতে ক্লিক দিলাম। গ্যালারিতে ক্লিক দেওয়ার পর হচ্ছে অ্যাড টু ইমেজ, এখান থেকে আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে যাওয়ার পরে এখান থেকে আমি যে ছবিটা দিতে চাচ্ছি সেই ছবিটার আপনি ব্যাকগ্রাউন্ডটা চাইলে রিমুভ করে নিতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম পরে এখান থেকে এটাকে ক্রপ করে দিবেন। আমি একটু উপর থেকে নামিয়ে দিব আর কি, ঠিক আছে। এটাকে একটু ক্রপ করে দিলাম। এই যে ক্রপ করে দিয়ে এই যে উপরে টিক আছে, টিকে একটা টিপ দিলাম। শেষ, আমার ফটো কিন্তু এই যে চলে আসছে। আমি এখান থেকে জুম কমিয়ে দিয়ে এই যে দেখুন, এই যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমার এখান থেকে লেখাগুলো যেভাবে আছে এভাবে থাকবে। আমি লেখায় কোনো কিছুই করতে পারবো না, এই লেখাগুলো এভাবে থাকবে। তো এখান থেকে আপনি ওই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, কিন্তু বন্ধুরা এই যে সেভ করবেন একটা, চাইলে এখান থেকে শেয়ারও করতে পারেন। যদি আপনি এখানে শেয়ারে চাপ দেন তাহলে কিন্তু এখান থেকে আপনি চাইলে এখনই শেয়ার করতে পারেন যে কোনো জায়গায়, আপনার ইচ্ছা মতন। আপনার ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনি এটা কিন্তু এখন যে কোনো জায়গায়, বন্ধুদের মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপ হোক, সব জায়গায় কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। তো আমি এখান থেকে সেভ করে গ্যালারিতে নিব। তো এই যে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলাম। ক্লিক দিলে কিন্তু ডাউনলোড সাকসেসফুল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কিন্তু আমার কাজটা সমাধান হয়ে গেল। বন্ধুরা আপনি চাইলে, ধন্যবাদ সবাইকে।